৯টা বাজলেই কলকাতার এক পুরনো বাড়ির দোতলায় উঠে নতুন জীবন শুরু করে মিতালি। কিন্তু প্রতি রাতে ঘড়ি যখন ৯টা ছোঁয়, তার ঘরে নামে এক অস্বস্তিকর ঠান্ডা। আয়নার কাচ ঘোলাটে হয়ে যায়, আর দেখা যায় এক পাহীন সাদা কাপড় পরা মেয়ের ছায়া। এ কি শুধু মিতালির মানসিক চাপ, নাকি এই ঘরের আয়নার পেছনে লুকিয়ে আছে অতীতের কোনো ভয়াবহ সত্যি? ছায়াটা শুধু ছায়া নয়, সে হয়তো তোমারই রূপ। এক ভয়াবহ আয়নার গল্প, যেখানে সময় থেমে যায় রাত ৯টায়, আর জীবন আটকে যায় কাচের ভেতরে। স্বপ্ন কেউ দেখে ঘুমিয়ে, কেউ দেখে জেগে। ঘুমিয়ে দেখা স্বপ্ন আমাদের নিয়ে যায় এক ভিন্ন জগতে, আর জেগে থাকা স্বপ্ন তা আমাদের নিয়ে যায় সফলতার পথে। এই স্বপ্নের পথে আপনি একা নন, আপনার সঙ্গে আছি আমি অসীমা। আপনি শুনছেন স্বপ্ন.সত্যি। এখানে স্বপ্ন সত্যি হয়, আমি শুধু গল্প শোনাই। স্বপ্ন.সত্যি চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি শুনছেন ৯ নম্বর এপিসোডে আজকের গল্প, রাত ৯টা বাজলেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রাত ৯টা বাজলেই। মিতালি এক মধ্যবিত্ত ঘরের মেয়ে। কলকাতায় এক ছোট বিজ্ঞাপনী সংস্থায় কাজ করে। নতুন ঘর ভাড়া নিয়েছে পুরনো এক বাড়ির দোতলায়। পুরনো ঘর, পুরনো কাঠের জানালা, এক কোণে একটা মোটা আয়না দেয়ালে আটকানো। প্রথম ১ সপ্তাহ সবকিছু ঠিকঠাক, কিন্তু একটা জিনিস অদ্ভুত। ঘড়িতে রাত ৯টা বাজলেই ঘরের মধ্যে অস্বস্তিকর ঠান্ডা পড়ে। আয়নার কাচ ঘোলাটে হয়ে যায়। রাত যখন ৯টা ১০, মিতালি আয়নায় নিজেকে দেখে আচমকা চমকে ওঠে। পিছনে কেউ দাঁড়িয়ে আছে। ফিরে তাকায়, কেউ নেই। আয়নায় আবার দেখে একজন মেয়ে, মাথা নিচু, সাদা কাপড়, চুল সামনে ঝুলে পড়ে, আর তার পা নেই। মিতালি ভাবল হয়তো চোখের ভুল, কিন্তু পরদিন এবং পরদিন আবার ঠিক রাত ৯টা বাজলেই ছায়াটা ফেরে। চতুর্থ রাতে ছায়াটা বলে ওঠে, তুই আমার ঘরে থাকছিস কেন? মিতালি আতঙ্কিত হয়। সে বন্ধুকে ফোন করে জেগে থাকে, কিন্তু বন্ধুরা হাসে, ভাবে এটা মানসিক ক্লান্তি। তারা জানে না এই ঘরে কিছু একটা আছে। একদিন নিচতলার কেয়ারটেকার নিত্য কাকা বলে, এই ঘরে আগে এক মেয়ে থাকতো। সমাপ্তি। একা, বিষণ্ণ, অদ্ভুত আচরণ করত। এক রাতে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গলা কেটেছিল। ঘর তখন থেকেই খালি ছিল ৩ বছর, কিন্তু বাড়িওয়ালার বোনের বিয়েতে ঘরটা আবার ভাড়ায় তোলে। আর মিতালি এসে ওঠে এখানে। এক রাতে সাহস করে মিতালি আয়নার সামনে দাঁড়ায়। সে বলে, তুমি কে? আমি কিছু করিনি। ছায়াটা উত্তর দেয়, আমি ছায়া না, আমি তুই। মিতালি দেখে ছায়াটা এখন তার মুখ নিয়েছে, একদম একরকম। তফাৎ শুধু একটা চোখ অন্ধকারে ভরা,
যেন সেখানে কেউ চিৎকার করছে। অবশেষে এক রাতে ছায়া হাত বাড়িয়ে দেয় আয়না থেকে। মিতালি ভয় পায়, কিন্তু পেছনের দরজা বন্ধ হয়ে যায়। আয়নার হাত তাকে টেনে নেয় কাচের ভেতরে। মিতালি জ্ঞান হারায়। জ্ঞান ফেরে সে দেখে সে একটা অদ্ভুত ঘরে, সবকিছু তার নিজের মতো, কিন্তু সবকিছু ঘোলাটে, নোংরা, বিকৃত। ঘড়ি থেমে আছে রাত 9টাতে। সে জানালা খোলার চেষ্টা করে, দরজা খোলার, কিছু হয় না। তার সামনে আবার সেই ছায়া আসে, এইবার একদম সত্যি রূপে। চোখে গর্ত, মুখ নেই, অথচ গলার নিচে কাটা দাগ। তুই তো আমায় কখনো বুঝিসনি। আমি তোর অবদমন, তোর ভয়, তোর একাকিত্বের রূপ। তুই যত হাসবি আমি তত কাঁদব, তুই যত বাঁচবি আমি তত মরব। পরদিন সকালে কেয়ারটেকার দরজা ভেঙে ঘরে ঢোকে। ঘর ফাঁকা, আয়নার সামনে মিতালি নেই, শুধু আয়নায় এক মেয়েকে দেখা যাচ্ছে। সে হাত নেড়ে বলছে, বাঁচাও বাঁচাও, কিন্তু বাইরে থেকে কেউ কিছু শুনতে পায় না। নিত্য কাকা চোখ কচলান। সে দেখেন আয়নার মধ্যে দাঁড়িয়ে থাকা সেই মেয়ে আর কেউ নয়, তার নিজের মেয়ে, যে 3 বছর আগে হারিয়ে গিয়েছিল। তো এই ছিল আজকের গল্প। গল্পটা যদি আপনার মনে লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আর কমেন্টে জানান কেমন লাগলো। আর হ্যাঁ, স্বপ্নটা সত্যি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা আমাদের গল্পের ঘর। আমি অসীমা ফিরে আসব নতুন একটি গল্প নিয়ে, নতুন একটি এপিসোডে। ততক্ষণ চোখ বন্ধ রাখুন, কারণ এখানে স্বপ্ন সত্যি হয়। আমি শুধু গল্প শোনাই। আর একটা কথা, আপনি ও আপনার পরিবারের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।